বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির সরব। কেন সরব? তৃণমূলের সঙ্গে বিএলওর ঘনিষ্ঠতার অভিযোগ। 6 নম্বর ওয়ার্ডের বিএলওর বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুপ্রতিম, রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো, সাঁইথিয়া 6 নম্বর ওয়ার্ডের যে বিএলও, তার সঙ্গে তৃণমূলের যথেষ্ট ঘনিষ্ঠতা আছে, ঠিক এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতারা। এবং তারা জানিয়েছে যে আগে যখন বিএলওর নাম প্রকাশ করা হয়েছিল তখনই কিন্তু তারা নির্বাচন কমিশনে আগে জানিয়ে রেখেছেন। এবং তাদের যেটা দাবি যে বিএলও আছে সে যদি সঠিকভাবে কাজ না করে, সে যদি নিরপেক্ষতার সঙ্গে কাজ না করে, তাহলে কিন্তু তারা আগামী দিনে আবারও নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। এবং তাদের যেটা আরো অভিযোগ যে শুধু সাঁইথিয়া 6 নম্বরই ওয়ার্ডে নয়, জেলার বিভিন্ন জায়গায় রয়েছে এরকম বিএলও যারা তৃণমূলের সঙ্গে যুক্ত বা তারা কর্মী, সমস্তটাই কিন্তু তারা নির্বাচন কমিশন জানিয়েছে বলে তার অভিযোগ। তবে যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ, সেই বিএলও কিন্তু জানিয়েছেন যে তিনি পদে আছেন, তবে তিনি সঠিকভাবে কাজ করছেন কিনা সেটা দেখেই মানুষের কথা বলা উচিত। অপরদিকে তৃণমূলও জানিয়েছে যে মানুষকে সবসময় অভিযোগ না তুলে সে যে কাজ করছে সেটা দেখা উচিত। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যদি সঠিকভাবে কাজ না হয়, নিরপেক্ষতার সঙ্গে যদি কাজ না করে এরকম যদি অভিযোগ আছে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনে আবার অভিযোগ জানাবেন। বেশ, বিএলও কি বলছেন দেখি। কোনো মতেই তৃণমূলের সঙ্গে যুক্ত নয়, আর আমরা তো সরকারি কর্মচারী, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। চিঠি এসেছে, যথাযথভাবে পালন করতে হবে। আপনি কি তৃণমূল করেন? না, সমর্থন করতেই পারি, ভালো লাগতেই পারে, কোনো পদে নেই। আর বিজেপির তরফ থেকে কি অভিযোগ এক্স্যাক্টলি উঠে আসছে দেখি। যে বিএলও লিস্ট যেটা পাবলিশড হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অনিমেষ মন্ডল, এই অনিমেষ মন্ডল ওদের বুথের সেক্রেটারি 7 নম্বর ওয়ার্ডের, এবং 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঘনিষ্ঠ। সাথে সাথে 2 নম্বর ওয়ার্ডের অনিন্দ মিস্ত্রি, তিনিও ওয়ার্ড কাউন্সিলরের সাথে মিটিং মিছিল সমস্ত জায়গায় থাকে। আর এক ব্যক্তি আছেন সুখেন্দু খান, উনি সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই সমস্ত বিএলওরা যেন নিরপেক্ষ এসআইআরটা করেন, এইটুকু দাবি আমরা জানাই। যদি ওনারা নিরপেক্ষ না করেন, তার জন্য আমাদের হাতে 1 মাস সময় আছে, সাবধান। আর তৃণমূল কি বলছে দেখি। ভালো হয় বিজেপিকে বলুন যে ওরা একটা লিস্ট জমা দিয়ে দিক প্রত্যেক জেলায় জেলায়, এদিকেই বিএলও করতে হবে, সব থেকে সুবিধা হবে। আরে বীরভূম জেলায়, পশ্চিমবঙ্গে বেশিরভাগটা লোকটা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত আছে। আরে দেখতে হবে কাজে তারা কোনো গাফিলতি করছে কিনা। নির্বাচন কমিশন আছে, তাদের মনিটরিং আছে, সেটা দেখুন। তারা গন্ডগোলটা তো এরাই লাগাচ্ছে বেশি।